পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবথেকে বড় প্রশ্ন শুধু সরকার বা ক্ষমতা নয়, এবার কি তৃণমূল কংগ্রেসের প্রতি ঘাসফুল ও হাতছাড়া হতে চলেছে মমতা ব্যানার্জির? রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এই জল্পনাই এখন তুঙ্গে। সরকার হারানোর পর থেকেই চাপে ছিল তৃণমূল নেতৃত্ব, কিন্তু বুধবারের ঘটনায় রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়েছে। বিদ্রোহী বিধায়কদের বড় অংশ বিধানসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে দাবি করেছেন তারাই প্রকৃত বা আসল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তারাই এখন তৃণমূল কংগ্রেসের প্রকৃত প্রতিনিধিত্ব করছেন। এই দাবির পরই নতুন করে সামনে এসেছে দলীয় প্রতীক নিয়ে লড়াইয়ের সম্ভাবনা। প্রশ্ন উঠছে, সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন নিয়ে বিদ্রোহী শিবির কি এবার নির্বাচন কমিশনের কাছে ঘাসফুল প্রতীকের দাবিও জানাতে পারে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন, শুনবো। এটা আমি যদি কিন্তু নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আমরা এইটুকু জানি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা নয়, সারা বাংলা, সারা ভারত, গোটা বিশ্ব জানে। এখন যদি তার মধ্যে থেকে কেউ কেউ অন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের চোটে কোনো কারণে একটা সমীকরণগত পরিস্থিতি তৈরি করে, আজকে ফোনের পর ফোন বন্যা বইছে এখানে, বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে, বুথ থেকে আমরা দিদির সঙ্গে আছি। কে চলে গেল নিজেদের, তার সঙ্গে প্রকৃত কর্মীদের যারা তাদের জিতিয়েছে কোনো সম্পর্ক নেই। ফলে সংখ্যা আপাত দৃষ্টিতে যাই দেখাক, বাংলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সবটা আমি এখানে তো বলতে পারবো না, দল পুরোটা খতিয়ে দেখছে। এবং এই যে একটা আমরা যেটা চিঠি দিয়েছি, সেই চিঠিগুলো তো আমরা সংবাদ মাধ্যমে দেখিয়েছি। তো যারা চিঠি দিয়েছেন তারা একটু সংবাদ মাধ্যমে দিন না, বা স্পিকার সাহেব কি চিঠি দিলেন, চাবি নয় দিলেন, চিঠি দিলেন কিনা আমরা অ্যাটলিস্ট এখনও সেই চিঠি দেখিনি। ফলে আমি এটা নিয়ে বলতে পারবো না। আমরা পুরোদস্তুর এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ। আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না, এ নিয়ে কোনো আলোচনার জানি না, বলতে পারবো না। দেখুন, একটা সর্বশক্তিতে তৃণমূলকে টার্গেট করে একটা রাষ্ট্র শক্তি তার অপব্যবহার চলছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে আমাদের বহিষ্কৃত একজনকে করে দেওয়া হলো, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো বলেছেন, যে ওই ইয়েতে আমরা সবাই একমত হয়েছি, যেটা আমাদের দলের নেতা নেত্রীরাও একমত। পুলিশকে বলেছেন কোনো অবস্থায় নারী নিগ্রহ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এখানে কোনো রাজনীতির রং দেখবেন না, ব্যবস্থা নিন। তো তাহলে আজকে বিরোধী দলনেতার চেয়ারে যিনি বসে আছেন, তার ছবিগুলো, তার জিপচাটা, বালিশ আর এফআইআর, নারী নির্যাতন ধর্ষণের এফআইআর, শুভেন্দু অধিকারীর যদি নীতি হয় নারী নির্যাতনকারীদের ওনারা মদত দেবেন না, তাহলে এই চাটা ঋতকে কী করছে? আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখলাম এক জায়গায় বলেছেন যে আমার ওনাদের সঙ্গে, মানে ওনারা সন্দীপনের সঙ্গে আমার যোগাযোগ ছিল, সেটা উনি প্রয়োজন হলে বলে দেবেন। আরে বলার কি আছে, ছিল তো আমার সঙ্গে ঋতব্রত এবং সন্দীপন। আমি মনে করি সন্দীপন সাহা ছেলেটি ঋতব্রতের পাল্লায় পড়ে রাজনীতিতে একটা বিশ্বাসযোগ্যতাহীন অবস্থায় চলে যাবে। ও বাবার জায়গায় টিকিট পেয়েছে, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম না, বাবার জায়গায় টিকিট পেয়েছে, তবু ছেলেটাকে আমার ভালো লাগবে, এখনও লাগে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এক্সপেলড। তো তাকে যদি নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকার এত বড় বড় কথা বলে, তো তাহলে প্রথম তো বালুরঘাট থানার কেসটা নিয়ে সেটা তারা দেখুন। এই বিষয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলেছেন, শুনবো। মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কাজ করার জন্য পাঠিয়েছে। মানুষের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এর বিরুদ্ধে করলেন, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকেরা কিন্তু তাদের সমর্থন করবেন না।
আর আরেকটা কথা বলি, এটা ঠিকই নতুন নতুন সতীন হলে প্রেম খুব পরকীয়া জোরদার হয়, কিন্তু পরকীয়ার রিস্ক অনেক। বি ভেরি কেয়ারফুল। আমরা চাইব মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব, যিনি শুভেন্দুবাবুর পিএ ছিলেন, মানুষ জানতে চাইছে। মানুষ যেমন অভয় জানতে চেয়েছিল, মানুষ সবটাই জানতে চেয়েছে। কিন্তু আমি খালি একটা কথা শুভেন্দুবাবুকে বলবো যে আপনি তো দলের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আপনার দলের কথা ভেবে, পশ্চিমবাংলার কথা ভেবে, পশ্চিমবাংলারটা ভাবুন না। তৃণমূলের কি মূল্য এখনও এক একটা ছোট পাথর চুনি হিরে পান্নার থেকে বেশি দাম? আপনার এত তৃণমূলের উপর নজর কেন? তৃণমূল কি খুব চকচকে? হ্যাঁ, 20-তে আছি কি বুড়িতে আছি জানি না, আমি শুরু থেকে শেষ অবধি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনার সব কথা লাভলি বলে কথাটা একটা শোনা যেত, সেই লাভলির কি অবস্থা এখন, মানে দলের যে অবস্থা এখন? লাভলি হচ্ছে বাংলার মানুষ, সেই লাভলি কোথায় থাকে পুজো অবধি দেখি না, বেশি না পুজো অবধি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মদনদা, বিধানসভাতে আপনারা তো বিরোধিতা করার জায়গাতেই থাকছেন, আপনাদের ঘর দেওয়া হলো না, আপনারা কিভাবে আগামী দিনে? ঘর দেবে না বলে কি বসবার জায়গাও দেবে না? সেটাও একটা ভালো জায়গা হবে, আমরা বাইরে বসে করবো। কি হবে? কি হবে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। যদি আমাদের বসতে না দেয়, বাইরে সিঁড়িতে বসবো। আমরা তো চাইছি আমাদের মারুক। না, আজকেও মাত্র বৈঠকে কয়েকজন মাত্র এমএলএ এসেছেন, 5-6 জন যদি খুব ভুল না বলি। আজ কোনো বৈঠক আসেনি, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছিলাম। রোজই আসি, কালকেও আসবো। যতদিন না বার্নিং ঘটে যাচ্ছি ততদিন আসবো। আপনি যে কথাটা একদম জোরের সাথে বলছেন, একটা কথা মনে রাখবেন, আমায় কামারহাটির মানুষ জিতিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে আছি এই কথা বলার পর। আজকে যদি আমি সরে যাই, তাহলে আমার ভোটারদের সঙ্গে আমার বেইমানি করা হবে। আমি আর যাই করি, আমি বেইমানি করতে পারবো। কারণ দেশের রাজনীতিতে এমন নজির নতুন নয়। 2022 সালে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বড় অংশ উদ্ধব ঠাকরের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশন শিন্ডে শিবিরকেই আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দেয়। শুধু দলের নাম নয়, শিবসেনার ঐতিহ্যবাহী তীরধনুর প্রতীকও চলে যায় শিন্ডে গোষ্ঠীর হাতে। একইভাবে এনসিপিতে ভাঙনের পর শরদ পাওয়ারকেও দলীয় নাম ও প্রতীক নিয়ে বড় ধাক্কা খেতে হয়েছিল অজিত পাওয়ারের বিদ্রোহের জেরে। ফলে পশ্চিমবঙ্গে কি সেই একই রাজনৈতিক চিত্রনাট্যের পুনরাবৃত্তি হতে চলেছে? তৃণমূলের প্রতীকে জয়ী 80 জন বিধায়কের মধ্যে প্রায় 60 জনই যদি বিদ্রোহী শিবিরে থাকেন, তাহলে সংখ্যার বিচারে তাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে দুই গোষ্ঠী নিজেদের আসল দল বলে দাবি করে, তাহলে নির্বাচন কমিশন বিষয়টা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতীক এক পক্ষের হাতে যেতে পারে, আবার কমিশন চাইলে প্রতীক ফ্রিজ করে দিয়ে উভয় পক্ষকেই নতুন প্রতীক ব্যবহারের নির্দেশও দিতে পারে। ফলে এখন নজর নির্বাচন কমিশনের সম্ভাব্য পদক্ষেপের দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।